সংস্থা, তার সেই সুদীর্ঘ পথ চলার আজ 50 পেরিয়ে 51। আজকের দিনটি আমাদের কাছে খুবই তাৎপর্যমণ্ডিত। রিতমের সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানের সূচনা হবে আর কিছুক্ষণের মধ্যেই। আজকের এই অনুষ্ঠানে রয়েছে একটি অনুনাটক, সেই সঙ্গে রিতমের বিভিন্ন সময়ে অভিনীত নাটকের গান। রিতমের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের সূচনা হবে মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে, তারপর রবীন্দ্র মূর্তিতে মাল্যদান। আমি রিতমের কর্ণধার, রিতমের প্রাণ পুরুষ গৌতম সেনগুপ্তকে অনুরোধ করব মোমবাতি প্রজ্বলনের মধ্যে দিয়ে আজকের এই সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের সূচনা করার জন্য। এই মুহূর্তটিকে বর্ণময় করে তুলুন। রিতমের প্রাণ পুরুষ গৌতম সেনগুপ্ত মোমবাতি প্রজ্বলনের মধ্যে দিয়ে আজকে রিতমের সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানের সূচনা করলেন। রবীন্দ্র মূর্তিতে মাল্যদান করবেন রিতমের প্রাণ পুরুষ গৌতম সেনগুপ্ত। আজ শুভ দিন, আজ জন্মদিন। না, কোনো মানব জন্ম নয়, জন্মদিন একটি নাট্য দলের। আজ থেকে ঠিক 50 বছর আগে, অর্থাৎ গত শতকের 7 দশকের মাঝামাঝি 1976 সালের 20 জানুয়ারি, ঠিক আজকের এই দিনটিতে চায়ের দোকানে একটি আলোচনার মাধ্যমে গড়ে উঠেছিল এই রিতম নাট্য দল। আজ সেই নাট্য দলের সুদীর্ঘ যাত্রাপথ পরিক্রমার পর 50 পেরিয়ে 51 এই সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের সূচনায় আজ রিতম নাট্য দলের। রিতম নাট্য দল গড়ে উঠেছিল 1976 সালের 20 জানুয়ারি। সেই সময় সাহিত্যিক বলাইচাঁদ মুখোপাধ্যায় বনকুল ছিলেন রিতমের প্রথম সভাপতি। বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ও অন্তরঙ্গ নাট্যের প্রবর্তক পথিকৃৎ গৌতম সেনগুপ্তের নেতৃত্বে শুরু হলো রিতমের পথ চলা। ধীর রিজু পায়ে রিতম পেরিয়ে এলো অর্ধশতক, অর্থাৎ 50 বছর। এই বছরটি রিতমের সুবর্ণ জয়ন্তী বর্ষ। এই সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন অনুষ্ঠানে ব্রতী হয়েছি আমরা। বর্ষব্যাপী নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে চলবে আমাদের সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন। তারই সূচনায় আজকের এই অনুষ্ঠান, অনুনাটক ও নাটকের গান। আমরা হারিয়েছি, আমরা এই 50 বছরে যেমন অনেক সাথীকে সঙ্গে পেয়েছি, অনেক নাট্যকর্মী বন্ধুকে, সতীর্থকে পাশে পেয়েছি, শুভার্থীকে পাশে পেয়েছি, তেমনি আমরা হারিয়েছি বেশ কয়েকজনকে। আমরা হারিয়েছি সম্প্রতি মধ্যমগ্রামের অন্যতম নাট্য ব্যক্তিত্ব বিদূষক, শ্রী বিদূষক গোষ্ঠীর কর্ণধার, পরিচালক, নাট্যকার রামানুজ সেনগুপ্তকে। আমরা হারিয়েছি রিতমের জ্যোৎস্না সেনগুপ্তকে, চুমকি সেনগুপ্তকে এবং রিতমের সভাপতি, প্রাক্তন সভাপতি যুগল সেনকে। এদের প্রত্যেকের উদ্দেশ্যে আমরা 1 মিনিট নীরবতা পালন করব। আমার অনুরোধ, আপনারা প্রত্যেকে অনুষ্ঠানের শুরু আগে এই 1 মিনিট নীরবতা করুন। আমরা এই মধ্যমগ্রামের বুকে 2012 সালে কলকাতার শীর্ষস্থানীয় 3 নাট্য ব্যক্তিত্ব
রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, অরুণ মুখোপাধ্যায় ও বিভাস চক্রবর্তীকে মধ্যমগ্রামে এনে ডসিনিয়াম থিয়েটারের ব্যক্তিত্বকে মুক্ত মঞ্চে অভিনয় করেছি। তা সম্ভব হয়েছে এই রিতমের কর্ণধার, রিতমের প্রাণপুরুষ গৌতম সেনগুপ্তের অনুরোধে। গৌতম সেনগুপ্তের অনুরোধে তারা কলকাতা থেকে ছুটে এসেছেন, এসে মধ্যমগ্রামে মুক্ত মঞ্চে তারা অভিনয় করেছেন। আমার এই রিতম নাটক দলের জন্মলগ্ন থেকে দেখা যে গৌতম সেনগুপ্তকে, সেই গৌতম সেনগুপ্ত তার নেতৃত্বে, তার নির্দেশনায় ডি গুণিপিক নাটক 1996 সালে পেয়েছে দিশারি পুরস্কার। গৌতম সেনগুপ্ত পেয়েছেন ভারত সরকারের তথা পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির সম্মাননা সহ নানা সম্মাননা। এখানেও গৌতম সেনগুপ্তকে আমরা রিতম পাশে পেয়েছিলাম বলে আমাদের যাত্রাপথ এত সুগম হয়েছে। আমরা 50 বছরের দীর্ঘ যাত্রাপথে আমরা গৌতম সেনগুপ্তের আশ্রয় পেয়েছি, প্রশ্রয় পেয়েছি, তাকে সবসময় পাশে পেয়েছি অভিভাবকের মতো। সংকটের কল্পনাকে হয়েও নামিয়মান, মুক্ত কর ভয়, আপন বোঝ শক্তি ধর, নিজের কর জয়। মুক্ত কর ভয়, আপন বোঝ শক্তি ধর, নিজের কর জয়। সংকোচের বিহ্বলতা, নিজের অপমান, সংকটের কল্পনাতে হয়েও নামিয়মান। দুর্বলের রক্ষা কর, দুর্জনের হানো, নিজের দীন নিঃসহায় যেন কভু না জানো। দুর্বলের রক্ষা কর, দুর্জনের হানো, নিজের দীন নিঃসহায় যেন কভু না জানো। মুক্ত কর ভয়, নিজের উপরে করিতে ভর, নারীর সংশয়। মুক্ত কর ভয়, নিজের উপরে করিতে ভর, নারীর সংশয়। সংকোচের বিহ্বলতা, নিজের অপমান, সংকটের কল্পনাতে হয়েও নামিয়মান। ধর্ম যাবে শঙ্খ রবে করিবে আহ্বান, নীরব হয়ে নম্র হয়ে মন করিও প্রাণ। ধর্ম যাবে শঙ্খ রবে করিবে আহ্বান, নীরব হয়ে নম্র হয়ে মন করিও প্রাণ। মুক্ত কর ভয়, দুরূহ কাজে নিজের দিও কবির পরিচয়। মুক্ত কর ভয়, দুরূহ কাজে নিজের দিও কবির পরিচয়। সংকোচের বিহ্বলতা, নিজের অপমান, সংকটের কল্পনাতে হয়েও নামিয়মান। অভিনীত ও সুরারোপিত নাটক বিক্রমাদিত্য। বিক্রমাদিত্য নাটকটি প্রথম অভিনীত হয় কলকাতার কার্জন পার্কে। এখন আমাদের নিবেদনে সেই বিক্রমাদিত্য নাটকের গান। মজা ভাই দেশে আসি, মজা ভাই দেশে আসি, মজা ভাই দেশে আসি, মজা ভাই দেশে আসি। সাল নাই না বেলগাম নাই, সাল নাই না বেলগাম নাই। মূর্তি মূর্তি সুখে আসি, মূর্তি মূর্তি সুখে আসি, মজা ভাই
অচেন হয়ে আছে তারা দেশপ্রেমিক সঠিক তারা দেশপ্রেমিক স্বাধীন তারা, দেশপ্রেমিক স্বাধীন তারা। দুবেলা জান বিশ্ব সফল ওটাই দুবেলা যেন বিশ্ব সফল। মোদের দেশের মঙ্গল দাসী মোদের দেশের মঙ্গল চাষি, মোদের দেশের মঙ্গল চাষি। মজা ভাই দেশে আসি, মজা ভাই দেশে আসি, মজা ভাই দেশে আসি, মজা ভাই দেশে আসি। লাল নাই রাতের গম নাই, সাল নাই রাতের গম নাই। মূর্তি মূর্তি সুখে আসি, মূর্তি মূর্তি সুখে আসি। মজা ভাই দেশে আসি, মজা ভাই দেশে আসি। নাটকে গানের সুর সুভাষিস মিত্র। 1980 সালে কলকাতার সিন্ধু ভবনে প্রথম অভিনীত হয় এই বেহুলা নাটক। এবার আমাদের নিবেদনে সেই বেহুলা নাটকের গান। দিনের বেলার ভাঙ্গারে ঘুম, সবার সুখীর ভাঙ্গারে ঘুম। দিনের বেলার ভাঙ্গারে ঘুম, যারা জেগে ঘুমায় তাদের চোখ জেগে ঘুমায় তাদের চোখ ভাঙিয়ে দে না বাজিয়ে ঝুম 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 ও ঝুম 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 সমকালীন সামাজিক বিষয় ও বিপর্যয় অবধারিতভাবে নাটকে উঠে আসবে, সেটাই স্বাভাবিক। তেমনি আরজিকর কাণ্ড উঠে এসেছে আমাদের নাটকে। রিতমের সাম্প্রতিকতম প্রযোজনা তিলোত্তমার কণ্ঠস্বর। আমরা রিতম এভাবেই সমকালীন থেকে চিরকালীনের পথে যাত্রা করি। আমাদের এবারের নিবেদনে সেই তিলোত্তমার কণ্ঠস্বরের গান। হাজারের 24-এ, হাজার 2-24-এ, 2024-এ, 9ই আগস্ট ভোররাতে, 9ই আগস্ট ভোররাতে, অভয়া নিহত পিশাচের হাতে, অভয়া নিহত পিশাচের হাতে। হাজার 2-24-এ, 2024-এ, হাজার 2-24-এ, 2024-এ,
রিতমের কর্ণধার গৌতম সেনগুপ্তর হাতে পুষ্পস্তবক দিয়ে সম্মান দিচ্ছেন। ধন্যবাদ কলকাতা কল্পকে, অসংখ্য ধন্যবাদ। আপনারা একটু করতালি দিয়ে আমাদের উৎসাহিত করবেন। ধন্যবাদ। দিবাকর চক্রবর্তী আমাদের এই রিতম নাটকে চাপাপাড়া মানুষের একটি চরিত্রের ব্যঙ্গচিত্র এঁকে বাঁধিয়ে সেটা যে চরিত্রে গৌতম সেনগুপ্ত অভিনয় করছেন সেই চরিত্রের একটি ব্যঙ্গচিত্র দিবাকর চক্রবর্তী তুলে দিচ্ছেন গৌতম সেনগুপ্তর হাতে। জোরে একটা হাততালি। এটা একটা পরম লগ্ন এসে আমাদের কাছে আচমকা উপস্থিত হয়েছে। অশেষ ধন্যবাদ। খুব সুন্দর। আজ এক গর্বের দিন আমাদের কাছে। আমরা যারা থিয়েটার করি এবং সংস্কৃতি প্রেমী মানুষ, তাদের কাছে খুব গর্বের দিন। আমাদের এই অঞ্চলে একটি থিয়েটার দল আজ থেকে 49 বছর আগে শুরু করেছিল কাজ করা, এবং এটা তো বড় কিন্তু শিল্প সংস্থা নয়, বড় একটা মহাবিদ্যালয়ও নয়, সামান্য একটা থিয়েটারের দল, বলতে পারেন পাড়ার থিয়েটারের দল ছিল। আস্তে আস্তে সে ভেতর ছড়াতে মহিরুহ হয়ে দাঁড়িয়ে আজকে 50 বছরে পদার্পণ করল। এদের কত বড় আনন্দের খবর একমাত্র থিয়েটার কর্মীরাই বুঝবেন এটা কিভাবে সম্ভব হয়। এর কোনো জাদু মন্ত্র ছাড়া বোধহয় সম্ভব নয়। 1 বছর 2 বছর করে 49টা বছর কাটানো একটা থিয়েটার দলের এবং এগিয়ে চলা না থেমে, এটা একটা বিশেষ বড় খবর। আজকে রিতম আনন্দ করছে, রিতমের সদস্যরা খুব আনন্দ করছেন, আর আমরা মনে মনে একটু শঙ্কা গুনছি। এই জন্যে সামনের বছর আমরা 50-এ পা দেবো। আমরা রিতমের থেকে সে অর্থে 1 বছরের জুনিয়র, ছোট। সামনের বছর আমরা পা দেব, এবং আমরা কি করবো জানি না, এখনো ভাবা হয়নি। রিতম ভাবিয়ে দিল যে ভাবো শিশু, ভাবো তোমাদেরও কিন্তু 50 আসছে। আমরা আশা করবো এই 50-এ রিতম শুধু না, রিতম আমাদের সবাইকে নিয়ে একসাথে আমরা যদি এমন কিছু করতে পারি যেটা থিয়েটারের সামনের দিন বদল করে দিতে সাহায্য করবে, নতুন দিশা দেখাবে। এই যে থিয়েটার চলছে চারপাশে, যেভাবে আমরা প্রায় মাশরুমের মতো থিয়েটার দেখতে পাচ্ছি, এক একটা ফেস্টিভ্যালে 5টা থিয়েটার, 6টা থিয়েটার, যার কোনো গুণগত মান নেই, কিছু নেই, সেখানে রিতম কিন্তু একের পর এক প্রত্যেকটা অসম্ভব ভালো জাতের নাটক করে গেছেন, দিয়ে গেছেন। আবার আমাদের কোথাও একসাথে ভাবতে হবে যে নাটকের একটা নতুন যাত্রা শুরু করা দরকার, নতুনভাবে ভাবনা ভাবা দরকার, সাধারণ মানুষের নাটক করা দরকার। আর আজকে নাটকের যে বিলম্বিত অবস্থা, যে স্টার ছাড়া চলে না, প্রচুর পয়সা ছাড়া নাটক হয় না, ভালো হল ছাড়া হয় না, সেগুলো থেকে বেরিয়ে আমরা কি করে একটা ব্যতিক্রমী থিয়েটার করতে পারি যা মানুষের কাজে লাগবে, সমাজের কাজে লাগবে। রিতম এই কাজে ব্রতী ছিলেন, ব্রতী আছেন, এবং আগামী 50 বছর আবার ব্রতী থাকবেন, এই আশা রেখে আমি এখন এই দ্বিতীয় পর্বে এই মঞ্চে অভিনীত হবে একটি অনুনাটক, গৌতম সেনগুপ্ত রচিত, নির্দেশিত ও অভিনীত নাটক একলা চলো। সব পাগল করে দিল, দিন রাত শুতে দেবে না, বসতে দেবে না। যা সব, যা 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 সব, যা যাবি না মানে যা 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 দাদু 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 দাদু, আপনারা দেখেছেন আমার দাদুকে? এদিকে তো এলো মনে হলো,
বয়সটা এমন কি বলুন? ব্রিলিয়েন্ট স্কলার, এই বছর কয়েক আগেও পার্টি মানে রাজনীতি করতেন, তাত্ত্বিক নেতা। কত কি আসতো দাদুর কাছে। মাথাটা ওরকম হওয়ার পর থেকে কেউ আর আসে না। ঘরে ঘরে কয়েক হাজার বই দাদু, বই, ফুল আর রবি ঠাকুরের গান দাদুর খুব প্রিয়। বইয়ের ঘরে এখন তালা ঝুলছে। বই আর ফুল পেলে এখন দাদু ছিঁড়ে টুকরো টুকরো করে। দাদুর হাতে তৈরি ফুল বাগানটা খা খা করে, সেখানে ঢুকতে দিই না আমরা। কিন্তু গান গান ছাড়াবো কেমন করে? গলায় যে আটকে আছে আজ। দেখেছেন দেখেছেন বলুন না, মাথাটা গেছে তো, তাই খুব ভয় থাকি। মাঝে মাঝে হাতের লাঠিটা দিয়ে, না না, যতটা পারি চোখে চোখে রাখি আমরা। তবু যে কিভাবে যদি কেউ কথায় কয়, ওরে ও ওই তো দাদুর বাড়ি। কোন দিকে? দাদু দাদু, আমি আমি অজা, কোথায় তুমি? অর্জিতা, আমাকে অর্জিতা নাম দিয়েছিল দাদু। মাথাটা ওরকম হওয়ার পর থেকে আমাকে অজা বলে ডাকে। দাদু কোথায় তুমি? দাদু আমি অজা, কই তুমি? সবাই থাকে, সবাই থাকে মস্তি লাগে। ওঠ, অত মাথা নিচু করে থাকিস নে রে তোরা। ওঠ, জেগে ওঠ তোরা। হ্যাঁ, ওই দেখ, সে দেখ, চারদিকটা চারদিকটা ভর্তি অন্ধকার, কাউকে চেনার উপায় নেই। পথ পথ হারিয়ে ফেলি। ওই ওই শুনছিস, শুনছিস কান্না? কান্না শুনছিস? কাঁদছে, পৃথিবী কাঁদছে। 80 কোটি নিরন্ন মানুষ কাঁদছে। ওঠ, তোরা জেগে ওঠ বাজারা। গাছের মতো মাটি খুঁড়ে জেগে ওঠ। নিচু হয়ে দাঁড়া, উঠে দাঁড়া। ও, তোরা তোরা ঠেকাবি, তোরা ঠেকাবি, তোরা ঠেকাবি ওদের। দেখাচ্ছি দেখাচ্ছি মজা। চল 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 চল। দাদু 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 দাদু, তুমি আমার ছবি চালাচ্ছ। থামো থামো বলছি। ছেড়ে দে, ছেড়ে দে আমাকে। কষ্ট হচ্ছে তো, চলো বাড়ি চলো। লক্ষ্মী মানুষের বাঁচা মারা আকাঙ্ক্ষা আশা সব মাটি করে দিল হারামিজাদারা। ওই শুনছিস, শুনছিস? আমারও শুনবি কি, শুনবি কি? তোরা তো তোরা তো সব কালা বধির বধির হয়ে গেছিস। তাই তো এরা ওদের, ওরা ওদের, এরা ওদের, ওরা ওদের খালি পাপান্ত করে চলেছে সারাটা দিন। কারা এসব কাদের কথা তুমি? না লটকে এ লটকে লটু কোথায় যায়? আবে এই লটকে নিগে কোথায়? লটকে আবে সারা কিছুটা শোনে না। আবে লটকে এই তো এই তো এই তো এসে গেছি। এতক্ষণ ধরে চেন্নাই সালা কোথায় ঠাকুর চাঁদি? আর বলো গুরু, বলো মানে? আবে বলো মানেটা কি? কোথায়? মানে ওই জায়গাটা, এই তো এই জায়গাটা। হ্যাঁ এখানে কি হবে? সবাইকে, সবাইকে মারবো, সবাইকে মেরে 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 শেষ করে দেবো। হ্যাঁ, ভিখিরিদের
কথা নেই, গরিবদের কথা সব চুলোয় গেছে। খালি এ ওকে ও একে পাপান্ত করে যাচ্ছে সারাদিন। কিছু মনে করবেন না আপনারা, বললাম না মাথাটা দাদু। কখনো না, কখনো শুনি না নিজেদের পাপান্ত করতে, কখনো দেখি না। সত্যি মানুষ কখনো দেখি না। শুধু এ ওকে ও একে, এরা ওদের ওরা এদের, খালি খালি এই ঠাম্মি ভাত নিয়ে বসে আছে, তুমি না খেলে যে ঠাম্মি। খাবো না, তোদের খালি খাওয়া খাওয়া, লজ্জা করে না? ওই কতগুলো মানুষকে অমুক্ত রেখে রোজ রোজ কিনতে তোদের লজ্জা করে না? খুব লজ্জা করে। এবার বাড়ি চলো সোনা দাদু আমার। এখানে মিটিং, এখানে তো পরশু দিন মিটিং করলাম, এই জায়গাটা ঠিক করলাম। ওদের মিটিং আর কটা লোক হয়েছে, আমাদের মিটিংয়ে ট্রাফিক জ্যাম করে দেবে, একদম ভর্তি হয়ে ট্রাফিক জ্যাম করে দেবে। ওরা খেয়ে রে আই গুরু, আরে বুঝতে পারছো না? একটা কোচিং এর সামনে দেখতেই যাবে। ছেড়ে দে, ছেড়ে দে আমাকে। তুই যা, তুই যা, তোদের সব নাম হেরে। ওই আসছে শশী। শশী আমার বাবা শশী ভূষণ। ওই বাবাকেই যা একটু ভয় করে। দাদু তোমার শশী। বাড়ি যাবো, ভাত খাবো। কে বলেছে যাবো না, খাবো না? কেউ বলে তুই ছাড়লি শশীকে আমার নামে মিথ্যে বলেছিস। তবে শশী আসার আগে আমার নামে শশীকে মিথ্যে বলে। আচ্ছা বেশ, বারণ করছি আমি, এখন আসবে না তোমার শশী। আসে না? না। তবে আয়, কানে কানে বলি, ওই যে রবি ঠাকুরের গানখানা একটা চলো, সবার গলায় সবাই গাইবে। আগে ঘরে চলো, এসো এবার। তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। আসুন না, আমরা সবাই হয়ে যায়। আসুন না, আমরা একলা একলা মিলে সবাই হয়ে যাই। যদি কেউ কথা না কয়, ওরে ওরে, আসুন আপনারা সবাই মিলে আমাদের সাথে গান করবেন। প্লিজ সবাই মিলে গান করবেন। সবাই করে ভয়, যদি সবাই থাকে মুখ ফিরায়, সবাই করে ভয়, তবে পরাণ খুলে মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে। তবে পরাণ খুলে তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। নমস্কার।
আমরা দু একটা কথা একটু বলা দরকার। আসলে প্রবীর আমার বন্ধু প্রবীর বলেছেন অনেক কথা, আমাদের থিয়েটারের কথা প্রবীর অনেক বলেছেন, তবু বলবো, বারে বারে বলবো, লক্ষ্যবার বলতে হবে আমাদের। আমরা অন্তরঙ্গতা খুঁজছি, কার সঙ্গে কার অন্তরঙ্গতা? এই আপনারা যারা বসে আছেন তাদের সঙ্গে আমাদের সরাসরি অন্তরঙ্গতা, সরাসরি আপনারা আমাদের সমস্ত কিছু মানে লক্ষ্য করছেন, দেখতে পাচ্ছেন, অনুধাবন করতে পারছেন। কিন্তু আমাদের তথাকথিত যে মঞ্চ, সেখানে এটা হয় না। কখনোই আপনার কাছে গিয়ে অভিনয় হবে না, কখনোই সেটা ওইভাবে হবে না, এইভাবে অন্তরঙ্গতা সৃষ্টি হতে পারে না। তাই আমরা খুঁজছি, কারণ থিয়েটার হচ্ছে একটা লিভিং আর্ট, একটা জীবন্ত শিল্প থিয়েটার। আরেকটি কথা বলা হয়েছে, তবু আবারও বলি, সেটা হচ্ছে আমাদের আজকে রিতমের জন্ম হয়েছিল ঠিক 50 বছর আগে। জানি না কতদিন আমরা পথ চলতে পারবো, কারণ বেতন ধরার লোক প্রত্যেকটা দলেরই খুব অভাব। প্রতিটি দল, অনেক দল মরে গেছে। দেখুন না সম্ভবিত্রের দল নেই, উৎপল দত্তের দল নেই, অজিতেশের দল নেই। এটাই আমাদের দীনতা। কিন্তু এইটা ভাবতে হবে আমাদের, আপনার পরে কি, তাকে তৈরি করতেই হবে। যদি বাঁচতে হয় 50 বছরকে 100 বছরে রূপান্তরিত করতে হয়, তাহলে আমাদের ওটা করতেই হবে, অনিবার্য। আমরা জানি সকলের মধ্যে শক্তি একই রকম নয়, কিন্তু এখানে আপনারা যারা বসে আছেন, যারা আমার কথা শুনছেন, তাদের প্রত্যেকের মধ্যে কিন্তু একটা নিজস্ব শক্তি আছে। সেই শক্তিতে কিন্তু আপনারা একক অধীশ্বর। সেই শক্তি আমার মধ্যে নেই, ওনার যা আছে ওনার মধ্যে নেই, ওনার যা আছে ওনার মধ্যে নেই, আবার ওনার মধ্যেও নেই। এইভাবেই পৃথিবী তৈরি। সুতরাং সবার কাছ থেকে নিতে হয়, সবার কাছ থেকে গ্রহণ করতে হয়। যেটুকু নেওয়ার সেটুকু রাখতে হয়, যেটুকু পরিত্যাগে পরিত্যক্ত হয়। এইটাই কিন্তু আমাদের বেঁচে থাকা, এও অন্তরঙ্গতারই কথা। আমি ভালো জানি বলে আমার পুত্র জানে না, আমার কন্যা জানে না, এটা হয় না, কখনো হয় না। কোনো না কোনো বিষয় তারা বেশি জানে। সুতরাং এইগুলোকে আমরা যদি গুরুত্ব দিই, এবং আপনারা লক্ষ্য করেছেন এখানে আমরা অভিনয় করছি, হয়তো অভিনয় হয় না, এখানে চারদিকে যা আওয়াজ, পুরো চরিত্র চিত্রণ একটু কঠিন আছে, একটু কঠিন হয়, বুঝতে পারি কঠিন হয়, তবু খানিকটা হয়। কিন্তু এটা অনেক বেশি প্রস্ফুটিত হয়। এরকম একটা ঘর যদি থাকে, এত বড় একটা ঘর, এত বড় একটা স্কুল ঘর মনে করুন, যেখানে এখানে আছেন নাট্যকর্মীরা, নাট্য রব এবং ডাকঘর, দুটি দল। এরা দীর্ঘ 16, 17, 18 বছর ধরে একটা স্কুলের ঘরের ভেতরে এই ধরনের অন্তরঙ্গ থিয়েটার করছেন। তার খবর কিন্তু আপনারা কোনো খবরের কাগজে পাবেন না, কারণ কাগজগুলো কলকাতা কেন্দ্রিক, কলকাতার বাইরে তারা আসেন না, বড় একটা আসেন না। যাকে তাদের কথা বলে লাভ নেই কিছু। আমাদের মতো করে আমাদের বাঁচতে হবে, আমাদের মতো করে আমাদের সাহিত্য তৈরি করতে হবে, আমাদের মতো করে আমাদের পত্রিকা বের করতে হবে। এইটা অনিবার্য। আমার কথা আমাকেই বলতে হবে এখানে দাঁড়িয়ে, আপনার কথা আপনাকেই বলতে হবে। আরেকটি কথা হচ্ছে, আমাদের এই 50 বছরের 3 দিনের অনুষ্ঠান হবে। সেটা হবে মধ্যমগ্রাম কালীবাড়ির উল্টো দিকে, একটুখানি গিয়েই দেখবেন একটা দুর্গাপুজোর মণ্ডপ আছে, ওখানে দুর্গাপুজো হয় প্রতি বছর। ওই জায়গাটা, ওটা এরকম একটা জায়গা, ওপরটা ছাউনি আছে, বাকিটা আমরা করে নেবো আমাদের মতো করে, দর্শক বসাবার ব্যবস্থা। তো ওখানে আমাদের হবে 30, 31 এবং 1 তারিখ। আপনারা অনুগ্রহ করে আসুন। আমাদের কোনো প্রবেশ মূল্য দিতে হয় না, শুধু আমাদের এখানে লিফলেট দেবেন, আমাদের ছেলেরা মেয়েরা দেবেন। সেই লিফলেটের ভেতরে ফোন নাম্বার আছে, সেই ফোন নাম্বারে ফোন করে আপনার আসনটি সংরক্ষণ করুন। কারণ আসন সংখ্যা তো বেশি দিতে পারি না আমরা, খুব বেশি হলে ওখানে 80 থেকে 90 জন, তার বেশি না। এবং আমাদের নিজেদের মানুষজন থাকবে, ফলে আপনারা যদি অনুগ্রহ করে আসতে চান, ওখানে অনেকগুলো নাটক হবে।
বাইরে থেকে নাট্য রক করবেন, ডাকঘর থিয়েটার করবেন এবং ওখানে আবৃত্তি হবে, নাটকের গান হবে। আবৃত্তি পরিবেশন করবেন গার্গী সেনগুপ্ত, যিনি এখন ওয়েস্ট বেঙ্গলে 2-4 জন আবৃত্তিকারের মধ্যে একজন। আপনারা আসুন, আসুন। এর জন্য কোনো অর্থের বিষয় নেই, অর্থের বিনিময় নেই। আপনাদের ভালোবাসা, আপনাদের স্বতঃস্ফূর্ত যদি মনে হয় কিছু দান করবেন তাহলে দান করবেন, ইচ্ছে না হলে করবেন না। এটা আপনাদের ইচ্ছা এবং আপনাদের ভালোবাসার পরে ছেড়ে দিলাম। রাত হয়েছে, ধন্যবাদ। সবাই ভালো থাকুন। ভাবুন, সবাই কাঁদছে, সত্যি পৃথিবী বড় কাঁদছে।